বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রেসিপিস বাই দিনা পারভিন চ্যানেল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন সবাই। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খোয়া ক্ষীর রেসিপিটা, যেটাকে অনেকে মাওয়া বলে থাকেন। তো সেটা তৈরি করতে আমার খুব বেশি কিছু লাগছে না। 1 লিটার লিকুইড দুধ লাগবে, ফুল ক্রিম যেটা, সেটা আমি নিয়ে নিচ্ছি। এই লিকুইড দুধটাকে আমার অনবরত নেড়ে নেড়ে অর্ধেকের কমে নামিয়ে আনতে হবে। তো একটু সময় লাগবে এটা তৈরি করতে, একটু সময় নিয়ে করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে যাচ্ছি এবং দুধটা অনেকটা শুকিয়ে এসেছে, প্রায় অর্ধেকের কাছে চলে এসেছে। সাইডে প্যানে যে সরটা পড়ছে সেটা আমি বারবারই দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। দুধের উপরে যেন এক্সট্রা কোনো লেয়ার হয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। সরের কারণে আমরা যখন দুধটা নর্মালি শুকিয়ে নিতে চাই তখন দেখা যায় উপরে একটা সর পড়ে, কিন্তু এই খোয়া ক্ষীর বা মাওয়া যেটাই বলেন সেটা তৈরির সময় উপরে যেন কোনো সর পড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। অর্ধেকের মধ্যে নেমে এসেছে, হাফ লিটারের মতো হয়ে গিয়েছে। এখানে আমি এখন 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ অ্যাড করব। পাউডার মিল্ক যেটাকে বলে, ফুল ক্রিম যেটা, ক্রিমযুক্ত যে পাউডার দুধটা হয় ননিযুক্ত, সেটা আমি অ্যাড করব এবং খুব ভালোভাবে মিশিয়ে দিব। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে কোথাও চাকা বেঁধে না যায়। আর শুরুর থেকেই আমার চুলার যে হিটটা আছে সেটা আমি মিডিয়াম লোতেই রেখেছি। আমি অল্প অল্প করে দুধটা দিয়ে মিশিয়ে নিব, অল্প অল্প করে দিব, এভাবে দিচ্ছি যেন খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারি। কাজটা একটু সময় সাপেক্ষ, খোয়া ক্ষীর তৈরি করা একটু সময় সাপেক্ষ, তো একটু সময় নিয়ে করতে হবে। তা আপনারা চাইলে একটু বেশি কোয়ান্টিটি একবারে করতে পারেন, যে যেন রেখে রেখে পরবর্তীতে সেটা খাওয়া যায়। তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবং এরপরও আমি অনবরত নেড়ে যাব এবং আমার পাউডার মিল্ক যেটা দিয়েছি এবং লিকুইড মিল্ক যেটা আছে এই দুটো যাতে খুব ভালোভাবে শুকিয়ে আসে সে পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এবং নাড়া বন্ধ করা যাবে না কিছুতেই, শেষ পর্যন্ত এটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এই অবস্থায় আমি এখানে 1 টেবিল চামচ ঘি অ্যাড করব। আপনারা চাইলে গোলাপ জল দিতে পারেন অথবা কেওড়া জলও দিতে পারেন। ঘিটা আমি শুধু দিচ্ছি একটা ভালো ফ্লেভার আসবে সেজন্য। কারো বাসায় না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, তবে আমি বলবো দিলে ভালো হয়। তো ঘিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব এবং ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ পর্যন্ত আমার এই খোয়া ক্ষীরটা ফ্রাই প্যান থেকে আলাদা হয়ে উঠে না আসবে। আপনারা দেখতে পাবেন যে ফ্রাই প্যানটা আমার কিভাবে ক্লিন হয়ে যাবে, তখন বুঝতে হবে যে আমার খোয়া ক্ষীরটা রেডি হয়ে গিয়েছে বা আমার মাওয়াটা রেডি হয়ে গিয়েছে। পুরোটা প্রসেসেই আপনাকে কাছে থেকে করতে হবে, নাড়াচাড়া করতে হবে। দেখতে পাচ্ছেন ফ্রাই প্যান থেকে উঠে আসছে
এবং ফ্রাই প্যানটা পুরোপুরি যখন ক্লিন হয়ে যাবে, একেবারে কোথাও লেগে থাকবে না, ফ্রাই প্যান থেকে ছেড়ে আসবে, তখন বুঝতে হবে খোয়া ক্ষীরটা প্রস্তুত হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে কিছুই থাকছে না, পুরোপুরি উঠে আসছে। তো এখন আমার খোয়া ক্ষীরটা তৈরি হয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমি নামিয়ে নিব। আর আমার ফুল প্রসেসটা করার সময় আমার চুলার হিটটা মিডিয়াম লোতে ছিল। দেখতে পাচ্ছেন আমার খোয়া ক্ষীর প্রস্তুত। খোয়া ক্ষীর বা মাওয়া আপনি দুইভাবে রাখতে পারেন। এটাকে বলা হয় খোয়া ক্ষীর যে অবস্থায় আছে, এটাকে মাওয়াও বলা হয়। তো নর্মালি দেখা যায় এখন যে অবস্থায় আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা নর্মাল ফ্রিজে আপনি প্রায় 5-6 দিন রেখে খেতে পারবেন। আর যেটাকে আমরা নর্মালি মাওয়া বলে থাকি, সেটার জন্য আমার যে প্রসেসটা করতে হবে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি যেহেতু খোয়া ক্ষীর অবস্থায় রাখছি, তারপর আপনাদের জন্য আমি শেয়ার করছি কিভাবে বাকিটা করা যেতে পারে। আপনারা এটাকে যখন হালকা ঠান্ডা হয়ে আসবে, হাত দিয়ে মথে নেবেন। হালকাভাবে মথে নিয়ে যে শেপটা দিতে চাচ্ছেন মাওয়ার, সেই শেপটা করে নেবেন। শেপটা করার পরে আপনি এটা ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখে দিবেন। 1 ঘন্টা পর আপনি বের করলে সেটা প্রস্তুত হয়ে যাবে। তখন আপনি যে কোনো কাটার দিয়ে মাওয়াটা কেটে যে কোনো মিষ্টি খাবারে ইউজ করতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইভাবে দেখিয়ে দিলাম। আপনি যখন নর্মালি খোয়া ক্ষীর হিসেবে রাখবেন তখন কীরকম হবে সেটাও দেখিয়েছি, আর যখন আপনি ঘন্টাখানেক ডিপ ফ্রিজে রেখে তারপর ইউজ করবেন সেটাও এমন হবে, আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। যে কোনো একটা শেপে দিয়ে ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখে দিলেই হবে, যেটা আপনি প্রায় 3-4 মাস অনায়াসে ইউজ করতে পারবেন যে কোনো মিষ্টি খাবারে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে আমার ভিডিওগুলোতে লাইক দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো